বিশাল বড় বড় দেশি বিদেশি গরু নিয়ে জমে ওঠে প্রতি সাপ্তাহিক হাট মুক্তাগাছার বাজার। এই বাজারটি ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলায় অবস্থিত। প্রতি সাপ্তাহিক বুধবারে জমে ওঠে এই বাজার। দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষগুলো গাড়ি থেকে গরু নামানোর কাজে ব্যস্ত সময় পার করছে। বিশাল বড় বড় আকারের গরু উঠে থাকে এই মুক্তাগাছার হাটে। এটি একটি ঐতিহ্যবাহী মুক্তাগাছার হাট। ময়মনসিংহ জেলার মধ্যে সবচাইতে বড় হাট ধরতে গেলে এই মুক্তাগাছা বাজারকে অন্যতম ধরতে হবে। লাল এবং কালো রঙের গরুগুলো দেখতে অসাধারণ। একের পর এক মলম গাড়ি এবং কি নসুমন গাড়ি ভরে ভরে গরু নিয়ে আসছেন। এই মুক্তাগাছার বাজারটি অনেক পুরাতন একটি বাজার। এই বাজারে এমন কোনো পণ্য নেই আপনি পাবেন না। অনেক বিশাল বড় জায়গা নিয়ে এই বাজারটি। আপনারা আসতে চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ময়মনসিংহ জেলায় চলে আসবেন। ময়মনসিংহ জেলা এসে যে কোনো এক গাড়িওয়ালাকে আপনারা যদি বলেন মুক্তাগাছার নতুন বাজার বা পুরাতন বাজার যাব, তাহলে আপনাদেরকে যে কোনো গাড়িওয়ালাই আপনাদেরকে এই বাজারে নিয়ে আসবে। তবে আপনাদেরকে বাজারের নাম উল্লেখ করতে হবে। মুক্তাগাছা যেহেতু দুইটা বাজার, একটা হচ্ছে নতুন বাজার, একটা হচ্ছে পুরাতন বাজার। আপনারা যদি চান তাহলে নতুন বাজারে এই গরুর হাট, পুরাতন বাজারে গরুর হাট নেই। এই মুক্তাগাছার নতুন বাজার সকাল থেকে জমে ওঠে। তবে যত বেলা গড়াতে থাকে ততই এই বাজার জমজমাট হতে থাকে। দুপুর দিকে এই বাজার সম্পূর্ণ জমজমাট হয়ে যায়। আপনারা চাইলে দুপুরের সময় আসতে পারেন। এই মুক্তাগাছার হাটে বিভিন্ন প্রকারের জিনিসই আপনাদের চোখে পড়বে। মাছ ধরার জাল থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে এই বাজারে আপনারা কিনতে পাবেন না। একের পর এক নসিমন থেকে নামানো হচ্ছে ষাঁড় গরুগুলো। গাড়ি থেকে গরু নামানোর সময় 2 থেকে 3 জন মানুষের প্রয়োজন আছে। তা না হলে গরু যে কোনো সময় রাগ উঠে গেলে আপনারা কখনোই ধরে রাখতে পারবেন না এবং কি একা একা এই গরুগুলো নামাতে পারবেন না। গরু নামাতে গেলে প্রচুর পরিমাণে শক্তির প্রয়োজন আছে। গাড়ি থেকে আপনি যতই টানা চেষ্টা করেন একা কখনোই সম্ভব হবে না এই গরুগুলোকে নামানো। কিসের জন্য বললাম আপনাদেরকে এই কথাগুলো? দেখেন, আপনারা গরুর দড়ি ধরে একজনে টানাটানি করছে, আরেকজন পিছন দিক থেকে হাত দিয়ে ইশারা দিয়ে এই যে খেদায় দিচ্ছে। এই গরুটা খুব সহজেই নেমে পড়ছে গাড়ি থেকে। আপনারাও এইভাবে গরুগুলোকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করবেন। অবশ্যই আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, গাড়ি থেকে গরু নামানোর সময় অনেক গরু রয়েছে যাদের পা ভেঙে যায়। তাই একটু সচেতন হয়ে গরুগুলোকে নামানোর চেষ্টা করবেন। গাড়িগুলো গরু নামিয়ে চলে যাচ্ছে। বিশাল বড় বড় যে জাতের গরুগুলো রয়েছে এই গরুগুলো মূলত বট গাছের নিচে রাখা হয়, কারণ এখানে গাছের নিচে প্রচুর পরিমাণে ছায়া রয়েছে। যেহেতু এগুলো বিদেশি গরু, একটু গরম লাগলে এই গরুগুলোর অবস্থা খারাপ হয়ে যায়। তাই যাদের বিদেশি জাতের গরু রয়েছে তারা এই বট গাছের নিচে এনে বেঁধে রাখেন। বট গাছের নিচে প্রচুর পরিমাণে ঠান্ডা হাওয়া রয়েছে এবং কি ঠান্ডা বাতাস রয়েছে। বাঁশের সাথে বেঁধে রাখা গরুগুলো অনেক ক্লান্ত হয়ে গিয়েছে। আসলে ক্লান্ত হবারই কথা, কারণ দূর থেকে জার্নিং করে গাড়ি দিয়ে নিয়ে আসা হয়েছে তাদেরকে। কালো রঙের ষাঁড় গরুগুলো দেখতে অবিকল মহিষের মতো দেখা যাচ্ছে। কালো এবং লাল রঙের ষাঁড় গরু দুটা দেখতে অসাধারণ। এই গরুগুলো টেনে টেনে বাঁশের সঙ্গে বেঁধে দিচ্ছেন। এখানে যেহেতু গাছের ছায়া রয়েছে, এই গরুগুলো সম্পূর্ণ বিদেশি জাতের গরু। এ দেখেন, ফেনা উঠছে মুখ থেকে এই গরমের কারণে। আসলে বিদেশি গরুগুলো গরম একদমই সহ্য করতে পারে না। গাছের ছায়ার নিচে বেঁধে রাখা সত্ত্বে গরুর মুখ দিয়ে কিভাবে ফেনা উঠছে দেখতে পাচ্ছেন। রোদ রাখলে কি জানি হতো আল্লাহ জানে। এই দেখেন, এই বট গাছটা এত বড় একটা বট গাছ। এই বাজারের সৌন্দর্য ফুটিয়ে তুলেছে এই বট গাছ। বিভিন্ন সময় জ্বরের কবলে পড়ে এই বট গাছের ডালপালা ভেঙে পড়েছে, তবুও বট গাছের কোনো ক্ষতি হয়নি। দূর থেকে বট গাছটা দেখতে অসাধারণ। অনেকটা জায়গা জুড়ে এই বট গাছ রয়েছে। এখনো মাঠে অনেকটা জায়গা খালি রয়েছে, তবে এই জায়গাটা কিছুক্ষণের মধ্যে আর খালি থাকবে না। কিছুক্ষণের মধ্যে এই বাজারে গরু উঠে ভরে যাবে, কারণ দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে মানুষ গরু নিয়ে ছুটে আসছে এই মুক্তাগাছার হাটে। ঢাকা থেকে ডাকাইয়া ব্যাপারীরা নিয়ে আসেন গরু এবং কি গরু কিনে নিয়ে যান ডাকাইয়া ব্যাপারীরা। এই ঐতিহ্যবাহী মুক্তাগাছার হাটে আপনারা যে কোনো সাইজের গরু পাবেন। দেশি বিদেশি সকল ধরনের গরু উঠে থাকে এই হাটে। ছোট বড় সকল সাইজের গরুর চাহিদা রয়েছে এই মুক্তাগাছা হাটে। এই গরুটা দেখতে বিশাল। এই গরু দুটো দেয় 10 থেকে 15 কেজি। এটা হচ্ছে বিদেশি জাতের গরু। এখানে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং কি বিদেশি যে কোনো জাতের গরু আপনারা এই মুক্তাগাছা হাটে পেয়ে থাকবেন। তাই তো এই মুক্তাগাছা হাটের কদর রয়েছে গ্রাম বাংলার মানুষের কাছে। এত বিশাল বড় বড় গরুগুলো একদম বট গাছের ছায়ার নিচেই বেঁধে রাখা হয়েছে। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।